হ্যালো, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। তো চলো শুরু করতে চলেছি আজকে ব্লগটা। তো ফার্স্টেই শুরু করতে চলেছি, দুর্গাপুরে আমার এই ফটোটা তোলা হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্গে। সেখানে আমি গেছিলাম সবাই মিলে। তো সেদিনকে ছিল এই আচার্য স্বামী পরমানন্দী মহারাজজির জন্মবার্ষিকী উৎসব। যেহেতু আমার শাশুড়ি মা এই গুরুদেবের দীক্ষায় দীক্ষিত, সেই জন্য আমরা শাশুড়ি মায়ের সাথেই আমরা সবাই মিলে সেদিনকে গেছিলাম পুজো দিতে। তো খুব ভালোভাবে সেখানে পুজো হয়, খুব সুন্দরভাবে। যেখানে আচার্য শ্যামাজি মহারাজরা আছে, খুব ভালোভাবে সেখানে মেনটেন করে, খুব সুন্দরভাবে, মানে অসাধারণভাবে সেখানে পুজোটা কিন্তু সম্পূর্ণ করা হয়। হোম হয়, যজ্ঞ হয়, পুজো হয়, ভোগ হয়, নানারকম খাওয়া দাওয়ার ইয়ে থাকে, ভোগের পরিবেশনের ব্যাপার থাকে। খুব সুন্দরভাবে কিন্তু সেদিনকে পুজোটা সম্পূর্ণ হয়েছিল। যজ্ঞটা তো খুবই সুন্দর, দেখার মতো নয়। তো চলো তারপরের দিনই চলে আসি আর একটা ব্লগের ভিডিওতে। তারপরের দিন ছিল আমার ছেলের জন্মদিন, 5 বছরের জন্মদিন। দেখতে দেখতে আমার ছেলে 5-এ পা দিল। তো তার 5 বছরের জন্মদিনটা আমি ছোট্ট করে ঘরেই আয়োজন করেছিলাম। আমার আসানসোলে যে বাপের বাড়ি আমার, সেখানেই আয়োজন করা হয়েছিল। যেহেতু সেই সময় কাজের সূত্রে আমি সেই সময় আসানসোল এসেও ছিলাম, আর সেই সময় সূত্রে আমার ছেলের জন্মদিনটা পড়েছিল বলে, তো সেখানেই আমি জন্মদিনটা সেলিব্রেট করে দিলাম। ইচ্ছা ছিল একটু বড় করে করার, কিন্তু সেরকমভাবে আর করা হয়ে উঠলো না। যেহেতু আমাদের পরিবারের একজনের গত হয়েছে, তো করতে নেই বলে আমাদের এই বছরে 5 বছর জন্মদিনটা ওই জন্য সেরকমভাবে ধুমধামে নিয়ম করে কিছু করে করা হয়নি। আমি জাস্ট ওই একটু কিছু খাবার বানিয়ে সাজিয়ে ওকে সুন্দর করে খেতে দিয়েছিলাম। তাই করতে প্রচুর বেলা হয়ে গেছিলো। অনেকগুলো যেহেতু রান্না ছিল, নানারকমভাবে তাকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল বলে একটুখানি বেশি দেরি হয়ে গেছিলো, বেলাও হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ 2 রকম ভাতের আইটেম ছিল। ভাতগুলো দিয়ে একটা ছোট্ট একটা টেডি সাজাবার চেষ্টা করেছিলাম। পনিরের আইটেম ছিল, আর একটা ভেজ আইটেম ছিল, চাটনি, পায়েস, 2 রকম সবজি ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, আরও অনেক কিছু ছিল। সবগুলো এখানে অ্যাড করা হয়নি। এইটুকুই সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো সেই ফটোটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো সবাই মিলে একটু করে খাই দিচ্ছে, একটু করে আশীর্বাদ করছে। আমাদের আশীর্বাদ অ্যাকচুয়ালি প্রদীপ দিয়েই হয়, কিন্তু যেহেতু বললাম আমাদের এবছর কিছু করতে নেই বলে সেইভাবে সেরকমভাবে করা হয়ে ওঠেনি। তো তাও যৎসামান্য যতটুকু পারি চেষ্টা করে, যেহেতু আমার ছেলে 5 বছর 5-এ পা দিল, তো একটু না করলেই নয়। তাই জন্য যৎসামান্য একটুখানি চেষ্টা করে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম। অবশ্য বাইরের কোনো কেউ ছিল না, বাড়ির লোকরাই সবাই ছিলাম। বাইরের কাউকে ইনভাইট করা হয়নি, করব পরে করার ইচ্ছা আছে। তো ঘরের আত্মীয়রা মিলেই ছোট্ট করে কেক কাটিংগুলো সেলিব্রেট করেছিলাম। সব মিলিয়ে সেদিনকে দিনটা কিন্তু সত্যি খুব সুন্দর কেটেছিল। আমার ছেলে খুবই মজা করেছিল, খুবই আনন্দ পেয়েছিল। অবশ্যই সেটা তারই দিন ছিল, তারই জন্মদিন, তাকে নিয়েই সবাই আমরা খুব ব্যস্ত। গিফট দেওয়া, ইয়ে করা, সমস্তটা। ঘরটা ছোট্ট করে সুন্দর করে বাবাই বেশ সাজিয়ে দিয়েছিল। খুব সুন্দর করে সাজিয়ে কেক কাটিংয়ের পর্ব সমস্ত শেষ করে সেদিকে বার্থডেটা খুব সুন্দরভাবে কেটেছিল। তো লাস্টে ছোট্ট কয়েকটা ভিডিও দিয়ে, ক্লিপ দিয়ে, কয়েকটা ফটোশ্যুট দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও।